কই আর যাব, বিয়া শাদি করার পরে তো আর ঠিক মতো বাইরে যায় না, বন্ধু বান্ধব তো সব ভুলে গেছি গা। এই একটু চিন্তা ভাবনা করলাম চা স্টলে যাবো, একটু বন্ধু বান্ধবদের সময় দিন। বন্ধু বান্ধব গুলোকে আড্ডা দিতে যাবে তাই না? ও বুঝছি, 2 দিন বিয়ে করে সারতে পারো না, আমি এখনই গন্ধ হয়ে গেছি গা। তুমি যে কি কও না, আরে তুমি তো আমার প্রাণের বউ, আর ওরা তো আমার বন্ধু, অত সময় তুমি একটু, আর তোমার তো সারা বেলায় সময় দিই, বিয়ে করার পরে এ পর্যন্ত কয়েকদিন বাইরে শিখতো। আর তাছাড়া মনে করো যে যদি বাইরে না যাই কাজ কাম করানো লাগবে, তো মানুষ আমরা খাওয়ান লাগবো না। আর শোনো, তুমি কাজ কাম তো বছর বইরেই করবা, আর বিয়ের আগে তো অনেকেই কাম করছো, বিয়ের পরে নতুন নতুন কয়দিন একটু ঘরে থাকতে হয়, বউয়ের মন জোগাইতে হয়, বোঝো না আবার বিয়া করছো। এতে কিভাবে মন জোগাইতে একটু শিখাই দাও তুমি। বলি কি তোমার বাইরে যাইতে হবে না, বাসায় থাকো, আমি তাড়াতাড়ি কাজ শেষ করে এখনই আমি ঘরে চলে যাবো। এ যাবো আরাম, একটা চা খাবো। ঠিক আছে যাও, পুরুষ মানুষ তো এক জায়গায় থাকতে মন চায় না, যাও। হ্যাঁ লক্ষ্মী, থাকো। ঠিক আছে, খালি জামু, তাড়াতাড়ি আসবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি। আরে তোমাদের কোনো টেনশন করার দরকার নাই, তোমার রেট দিছি আমি 7 দিনের, 7 দিনের ভিতরে পড়ে যাবো। আমি কালকে আলোচনা করছি, ঠিক আছে? তুমি টাকা ম্যানেজ করো, টাকা কিন্তু যেটি দিছো এটি হইব না, আর সর্বনিম্ন হলো 2 লাখ টাকা লাগবো, ঠিক আছে? আচ্ছা টাকা দিলাম, আমি ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে, রাখি। আর আলম মিয়া না? ও ভাই, তা কই যাইতেছ? একটু চা স্টলে যেতেছি, চা খাবো। আপনি কোথায় যান? আমি যাইতেছি তুমি ঘরের দিকেই। তা বিয়া করলা, বিয়া করার পর তো ঘর থেকে বাইরে বাঁচাও না, তো অনেকদিন পর তোমার সাথে আমার দেখা হইলো। নতুন নতুন বিয়ে করছি, বুঝেনি তো, বউ আইবার দেয় না, কাজেই আজকে একটু সুযোগ পাইছি চা খাবার। আচ্ছা সবই ঠিক আছে, তার বই তাহলে তার চলবো না, নতুন বিয়া করছো, টাকা পয়সার দরকার আছে। আছে সবাই বিয়া করলাম, এখনই কাজে যাইবার দেহ এই দেশে বাঁচবা গেলে 2-4-500 টাকা কামাই গেলে তোমার কিছুই হবো না। বউরে খুশি রাখবার চাইলে, বাপ মাইরে দেখবার চাইলে বেশি টাকার দরকার, বুঝছা? আমার কাছে সুযোগ আছে ওমান যাওয়ার, ঠিক আছে? তুমি ওমান যাওগা, ভালো হইব, অনেক টাকা ইনকাম। ওমান যাবো ভাই, আমি এত টাকা পাবো কেন? আপনি কি আমার আশাইতেছেন দেখি? আমি এত টাকা পাবো কেন? গরিব মানুষ। তুমি কি কও? তোমার আমি অনেক সুযোগ সুবিধা দেবো, আমি তোমার এলাকার লোক, তোমার সাথে গিয়ে আমার ওই ধরনের টাকা পয়সা নেনদের হিসাব তোমার আমি নিলে তুমি ভালো চলবা, এটা আমার ভালো লাগবো, তোমার আমি সুযোগ দেবো। অনেক ধরনের কাজ আছে, অনেক ভালো কাজ, তুমি আরামে এসে অনেক টাকা কামাইতে পারবা, বুঝছালাম মিয়া? তা কত টাকা লাগবে ভাই? চালম মিয়া, তুমি যদি বিদেশ যাও খরচ হবো 1,05,000, কিন্তু তুমি আপাতত 2 লাখ টাকা আমার দিও, আর তুমি যা কামাই করে হারিয়ে দিও, কোনো সমস্যা নাই, সেটা আমি বুঝবো। 5 লাখ? তা নয় বুঝলাম 2 লাখ দিব, এই 2 লাখই তো আমার দোকান ভাই খুব কষ্ট হয়ে যাবো গা। আমার তো বাড়ি ভিটা ছাড়া আর কিছুই নেই ভাই, কি যে করি দেখি, বললো কি একটু আলাপ করে তারপর আপনার আমি জানাবো। বললো ভালো করে বুঝো কা, তুমি আমার এলাকার লোক, তুমি 2টা পয়সা কামাইলে ভালো লাগবো আমার, তুমিও বউ বুলান না সুন্দরভাবে চলতে পারবা, ঠিক আছে? যে ফোন এলো এবারে, তোর না কইছি কালকে তোর ফ্লাইট, তুই সুজা কালকে এয়ারপোর্টে আইসা পড়বি, আইসা আমার ফোন দিবি, তোর জন্য লোক দাঁড়াই থাকবো, ঠিক আছে? রাখ, এখন আমি ব্যস্ত আছি, কথা বলতেছি, রাখ। তাহলে ঠিক আছে আলম মিয়া, তুমি যাও, বুঝা হয় না আমার আবার জানাইও। আচ্ছা ঠিক আছে ভাই, জান তাহলে আমি বুঝা। ঠিক আছে তুমি যাও, আমি এলাকার লোক তোমার, আমি যতটুকু সুযোগ সুবিধা দিব তোমার আর কেউ দেবো না, এই তোমার ভালো একটা সুযোগ আছে, দেখো বুঝা হয় না। তাহলে আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। বেশ মনে হয় ভাই, কথাটা খারাপ করলো না, সুযোগ সুবিধাও দিব, তাহলে চাইস্টলে যাবো। রাজা বললো গে না, বললো গে যে আগে পরামর্শটা করি, কে বসার দরকার, কার স্বপ্ন না আছে বড় লোক হওয়ার। যাই দেখতে যাই। আরে একটা খুশির খবর আছে, এর লিগে তো চা খাওয়া বাদ দেয় বললাম, আগে তোমার খবরটা দেওয়ার লেগে। আরে কি এমন খুশির খবর তোমার শুনি? খবরটা যে কিভাবে কই, আমি তো কোটিপতি হয়ে যাম গা, তুমি তো কোটিপতি বাবা। কও
কি কোটিপতি হবো মানে তুমি কি পাইছো হ্যাঁ? পাই নাই, তবে পাবো। আমি বিদেশ যাবো। বিদেশ যাবা? ও। এটা কোনো কথা কইলা হ্যাঁ? কে মানুষে কি বিদেশ যায় না? কত মানুষই তো বিদেশ যায় কোটিপতি হয়ে গেছে গা। তোমার নতুন বিয়া করছি, তো আমার কি মন চায় না তোমার ভালো করে সাজায় গুজায় রাখি? আমার তো মনে হইতাছে তোমার রানীর নাগাল সাজায় রাখুন। রানীর নাগাল সাজাইবার গেলে টাকা পয়সার দরকার আছে না? তোমার মনের অবস্থা আমি বুঝবার পারছি। শুনো, বিদেশ যাইতে কপাল লাগে, ভাগ্য লাগে, টাকা পয়সাও লাগে। তোমার কোনটা আছে কও তো? আমরা এলাম গরিব মানুষ, বিদেশ যাইতে লাখ লাখ টাকা আমরা পাবো কই? এত বড় স্বপ্ন ধন ঠিক হইব না। দেখো, এরকম সুযোগ আচ্ছাড়া করা যাবো না। আমগো এলাকার নুনবী ভাই আছে না, নুনবী ভাই বিদেশ লোক পাঠায়, 5 লাখ টাকা লাগবে। কিন্তু 5 লাখ টাকা এখন আর নগদ লাগবো না, 2 লাখ টাকা চাইছে, আর 3 লাখ টাকা যাই কামাই করে দিলে হইব। 5 লাখ টাকা লাগবো? এটা তুমি সামান্য ভাবতাছো হ্যাঁ? 5 লাখ টাকা কইতে দিব? আমরা তো 5,000 টাকা জোগাড় করতে পারবো না। 5 লাখ টাকা কি মুখের কথা? বাড়িটা বন্ধ রাখি। বাড়ি বন্ধক দিবা? সমস্যা কি? বাড়ি বন্ধক রাখা গেলাম, কামাই করে দিয়ে দিলাম, তুমি দিয়ে দিলা, সমস্যা নাই তো। এ তোমার কি মাথা টাথা ঠিক আছে হ্যাঁ? তুমি বিদেশে বাড়িতে যাবা, আমি মহিলা মানুষ একলা একলা বাড়িতে থাকবো। আর এই বাড়ি যদি বন্ধক দাও, আমি থাকবো কোন জায়গায় হ্যাঁ? দেখো, মাত্র তো 3-4 বছর, তুমি একলা থাকবা, সমস্যা হবো না। আর আমি তো তোমার মাঝে মধ্যে ফোন দেবো, বড় মোবাইল কিনবো, যে ভিডিও কল দেয় না, ভিডিও কল দিব, তোমার লোকের রেগুলার কথা বলবো। তুমি একলা রইলে তো তুমি না করো না। তোমার কথাবার্তা শুনে মনে হইতাছে কি তুমি এই বাংলাদেশে নাই, তুমি অলরেডি বিদেশে চলে গেছো, বুঝছো? দেখো, কার স্বপ্ন না আছে যে হ্যাঁ বড় লোক, আমিও চাই বড় লোক হবো, তোমার রানীর মতো রাখুন। আমার স্বপ্নটাও কিন্তু ছোট না, তুমি আর না করো না, তুমি রাজি আছো? এত করে যখন কইতাছ, ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু সাবধান, নূর নবী যদি আবার পরে কোনো ঝামেলা করে তাহলে কিন্তু বুঝো। না না, নন্দী ভাই তো ভালো মানুষ। আর তাছাড়া আমিও ওর এলাকার লোক দেখে আমার এই চিত্রি ব্যাসটা করছি, বুঝছো? 2 লাখ টাকা দেওয়া লাগবে, আর 3 লাখ টাকা যাই হারিয়ে দিন। তাহলে তো একটু সুবিধাই আছে, 2 লাখ টাকা নগদ দিলে 3 লাখ টাকা পরে তুমি দিয়ে দিও কামাই করে। তুমি এক কাম করো, নূর নবীর লোকে কথা কও গা, তাহলে মনে করো যে আমাকে স্বপ্নটা পূরণ হবে, আমরা কোটিপতি হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে জায়গা বন্ধক রাখার ব্যাপারেও তো আলাপ করার লাগবে, তাই না? আর যদি টাকা নিয়ে তারপরে আলাপ করুন না, আগে যে আলাপ করে আমি। তুমি আগে ফাইনাল হও যে তুমি যাইতে পারবা কিনা, তারপর টাকা পয়সার ব্যবস্থা করো, নি যাবো না। যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ, হ্যাঁ আমি কাপড়টা দিয়ে দেই। আরো 7 দিন পরে ফ্ল্যাট, তুই মাত্র 50,000 টাকা দিছস, আরো 1.5 লাখ টাকা আপাতত ভাও কর। আবার ওই জমিটা করি মেলাবো, ওর টাকা কিন্তু কমপ্লিট। কাকা একটা চা দিন তো, রং চা দিন। এবার ওই তুই তাহলে রাখ, আমি একটু কথা বলতেছি, কাকার জন্য চা খাইতে আইছি। ঠিক আছে রাখ, আবার আরেকজন ফোন দিছে। হ্যাঁ সুমন, হ্যাঁ হ্যাঁ আমি এই দোকানে আছি, তুই আমার ফোন দিস, তোর দোকানে আসার প্রয়োজন নাই, ঠিক আছে? যা করো না নি করবো, তুই আমার একটা ফোন দিস। কাকা চাও নাই? হ্যাঁ দেন। হ্যাঁ 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 আচ্ছা রাখি দিলে। হ্যাঁ আচ্ছা মনির ভাই। আলম আইসা? হ্যাঁ বসো, বসো। কি খবর তোমার? তা বাড়িতে কি পরামর্শ করছো কিছু? হ ভাই, বাড়িতে পরামর্শ করছি, বউ রাজি হয়েছে। এখন কবে টাকা পয়সা লাগবো খালি কোন, আমি ব্যবস্থা করি দেব। আলম মিয়া, হাতে একটা ভালো ভিসা আছে, এটা অনেক ভালো বেতন পাবা। তা ওটা তো সামনের সপ্তাহে যাইতে হবে, সামনের সপ্তাহের ভিতরে তুমি টাকা ভাও করতে পারবা? এখন আপনি যেহেতু কইতাছেন, চেষ্টা করতে হবে। তবে এই বিষয়ে যাইতে পারলে ভালো হবে, অনেক টাকা কামাইতে পারবা। অনেক টাকা বেতন? হ্যাঁ মনির ভাই, আমার বউ বারে বারে কিন্তু কইছে যে কোনো যেন সমস্যা হয় না। আসলে ভাই বুঝেনি তো, আমরা গরিব মানুষ, হয়তো ক্যাশ টাকা নাই, জমি জমা বন্ধ রেখে তারপরে এটা পছন্দ লাগবে ভাই। তুমি আমার এলাকার লোক, তোমার বউ, তুমি যদি যাও, আমরা তো আছি, আমরা দেখে শুনে রাখবো। তুমি টাকা বাড়াবা, আমিও তো টাকা তোমার কাছে পাবো, আরো 3 লাখ তুমি আমার দিবা না? তোমার কাছ সাথে যদি আমি 2 নম্বরই করি, তাহলে তো তুমি টাকা কামাই দিতে পারবা না, আমারও দিতে পারবা না। তোমার আমি খারাপ জায়গায় নেবো না, তুমি যদি পারো টাকা পয়সার ব্যবস্থা করো, সামনের সপ্তাহে ভালো বিষয় আছে, তোমার পাঠাই দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। তাহলে ভাই আমি এখন যাই। ঠিক আছে যাও, চা খাবে নাকি একটা? না ভাই,
চা খাও না তাদের ব্যবস্থা করি যা। ঠিক আছে যাও তাহলে তুমি যে টাকা পয়সা ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে। তোমার সামনে সপ্তাহে বাড়াই তুমি টেনশন করো না যাও হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা এই যে কাপ নেন